আজকের ভিডিওটা বাজার দিয়েই শুরু করলাম। আজকের ভিডিওটা কিন্তু বাজার থেকেই শুরু করা হয়েছে। আপনাদের ভাইয়া বাসায় আসার পরে কিন্তু বাজার করতে গিয়েছিল সকালবেলা, মানে পরের দিন সকালে। তারপর কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে বাজার করার সময় ভিডিও করার জন্য, মাছের বাজারের, তার জন্য মানে যেটাই কিনবে যাতে আপনাদের ভাইয়া ভিডিও করে নেয়, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া ভিডিও করেছে অল্প কিছুটা। আর দেখুন বিভিন্ন পদের মাছ ছিল। আপনাদের ভাইয়া বললো যে নাকি অনেক দাম মাছের, তার জন্য কিন্তু বেশি মাছ কিনতে পারেনি। আপনাদের ভাইয়া শুধু তেলাপিয়া মাছ কিনেছে, সাথে কই মাছ কিনেছিল, আর সাথে মুরগি কিনে নিয়েছিল আপনাদের ভাইয়া। মানে মাছের বাজারে না অনেক দাম, সেটাই বলছিল আপনাদের ভাইয়া। মানে বিভিন্ন পদের মাছ ছিল, কিন্তু দামের কারণে আপনাদের ভাইয়া না কিনতে পারেনি। বাটা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, ইলিশ মাছ ছিল, মানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল, তার জন্য বললাম। বিভিন্ন ধরনের মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, পোয়া মাছ ছিল, তারপর দেখা যাচ্ছে সমুদ্রের মাছও ছিল। কিন্তু আপনাদের ভাইয়া না মানে দামে বনেনি, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া কিনতে পারেনি, দাম বেশি ছিল তো তার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে কিন্তু রেখে দিতে পারেন। আর দেখুন আমি কিন্তু সকালের নাস্তা তৈরি করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় রুটি বানিয়েছি। রুটি বানানোর সময় কোনো ক্যামেরা করিনি, সাথে আলু ভাজি করে নিচ্ছিলাম, আলু ভাজি করে নিচ্ছি, সাথে রুটিটা ছেঁকে নিচ্ছিলাম, আর সাথে কিন্তু চা বানানো হবে, চা বানিয়ে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু নাস্তাটা করে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু তার বাবার কোলে আছে, কি বলবো এতটা কান্না করছে বলার বাইরে। ও ভাবছে খালি ওর বাবা চলে যাবে, তার জন্য কিন্তু ও কিন্তু ঠিকমতো খেতেও চাচ্ছে না। দেখা যাচ্ছে আমার কোলেও আসে না, আবার আবার আমার আম্মার কোলেও আসে না, সারাক্ষণ বাবার কোলে উঠে বসে থাকে। বাবা যদি একবারের জন্য একটু মানে দেখা যাচ্ছে বারান্দার যদি গিয়ে দাঁড়ায়, যদি না দেখে ঘুরে, তারপর দেখা যাচ্ছে সে কান্নাকাটি শুরু করে দেয়। আর দেখুন সকালে নাস্তাটা করে নিয়েছি, সবাই মিলে একসাথে কিন্তু নাস্তা করে নিয়েছিলাম। আমরা তিনজন একসাথে নাস্তা করে নিয়েছি। নাস্তা খাওয়ার পরে কিন্তু আবার রান্না করে চলে আসলাম, যেহেতু আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, ওখান থেকে কিন্তু মাছ রান্না করে নিয়েছিলাম। কই মাছ নিয়ে আসছিল, কই মাছগুলো না বড় ছিল, তার জন্য কিন্তু বাসায় নিয়ে আসার পরে কিন্তু আমি কিন্তু ফিস করেছিলাম। আর যেহেতু আমাদের সবসময় বাজার থেকে মাছ কেটে আনা হয়, তার জন্য কিন্তু আমি বাসায় আসার পরে মাছগুলো আমি ফিস করে নিয়েছিলাম। তা নাহলে দেখা যাচ্ছে বেশি বড় মাছ হলে মানে বড় রাখলে দেখা যাচ্ছে ভিতরে লবণ মরিচ কিছুই ঢুকবে না, তার জন্য কিন্তু আমি ফিস করে নিয়েছিলাম। আর দেখুন মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, একবারে বেশি কড়া করে ভাজিনি, আবার একবারে বেশি হালকা করেও ভাজিনি। আজকের ভিডিওতে আমি কয়েকটা কথা বলে নিচ্ছি, প্লিজ আমার আপুরা ভাইয়েরা কেউ কিছু মনে করবেন না। আর যদি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য কিন্তু আমি দুঃখিত। কি বলবো, আজকে কয়েকদিন না আমার চ্যানেলে মানে কমেন্ট আসে এরকম যে আপু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি, আপনার পরিবারের সদস্য হয়েছি, কিন্তু আমার কিন্তু পয়েন্ট কিন্তু বাড়ছে না। মানে সাবস্ক্রাইবার যে করলে যেটা না পয়েন্ট বাড়ে, ওই পয়েন্ট কিন্তু বাড়েনি। তার জন্য বললাম নতুন কয়েকজন এসেছে, মানে আবার কেউ আছে অনেকে এসে বলেন যে কমেন্ট করে যে আপু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি, আমার চ্যানেলে চলে আসবেন বা আমাকে ব্যাক দেবেন। আমি তাদেরকেই বলছি চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার না করে বলেন যে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছি, তাহলে এরকম মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি যেরকম একটা আশা নিয়ে এসেছেন ইউটিউবে, আমিও কিন্তু একটা আশা নিয়ে এসেছি। আর আপনিও কিন্তু একা চলতে পারবেন না, আর আমিও কিন্তু একা এই প্ল্যাটফর্মে চলতে পারবো না। আমাদেরকে সবার বন্ধু হয়ে কিন্তু একত্রিতভাবে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। তার জন্য বললাম প্লিজ কেউ মিথ্যার আশ্রয় নেবেন না। যদি চ্যানেল সাবস্ক্রাইবার করার নাই থাকে তাহলে এভাবে কমেন্ট করে বলবেন না যে আপু আপনার পরিবারের সদস্য হয়েছি, আপনাকে অত করে দিলাম, এত করে দিলাম। কারণ পরে দেখা যাচ্ছে যখন আমি চেক করি দেখা যাচ্ছে আপনার কমেন্টটা আসে ঠিকই, কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না। আমি কিন্তু অনেক দিন পরে এই কথাটা বললাম আজকে ভিডিওতে। আমি কিন্তু আজকে 4-5 দিন ধরে এরকম কমেন্টগুলো পাচ্ছি। আমি কিন্তু চাইলেই মানে যে আপুরা বা ভাইয়ারা কমেন্ট করেন আমি কিন্তু তাদের চ্যানেলের নাম বলতে পারি, তবে আমি তাদের চ্যানেলের নামগুলো বলছি না। তারপর আমি বলবো প্লিজ আপুরা ভাইয়ারা এরকম কেউ করবেন না, কারণ সবাই কিন্তু আশা নিয়ে আমরা এসেছি। আপনি যেরকম আশা নিয়ে এসেছেন আমিও কিন্তু সেম আশা নিয়ে এসেছি। তার জন্য বলবো মিথ্যা কথা বলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, না ভালো লাগলে করবেন না, তাতে কোনো সমস্যা নেই। তারপরে কেউ মিথ্যা কথা
কথা বলবেন না। আরেকটা কথা বলে নিচ্ছি, অনেক আফুরাই মানে কমেন্ট করেন, মানে এসে দেখা গেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন না, কমেন্ট করে বলেন যে আমার ছোট বাচ্চা আছে, আবার দেখা যাচ্ছে বলেন যে তোমার ছেলে ছোট, তুমি কেন ভিডিও করো, তুমি এখন ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে পারো। আমি তাদেরকে বলবো, দেখেন আপুরা, অনেক আপুরাই চাকরি করে, ছেলে ছোট থাকে, বাচ্চারা ছোট থাকে, তারা কিন্তু তাদের কাজটা চালিয়ে যায়। আমিও কিন্তু আমার কাজটা চালিয়ে যাচ্ছি, এরকম না যে আমি আমার ছেলেকে অবহেলা করে আমি কাজ করে নিচ্ছি। হ্যাঁ, আগে আমি যেই জায়গায় বড় ভিডিও করতাম, এখন আমি 3 মিনিটের বা 4 মিনিটের ভিডিও করি, আবার দেখা যাচ্ছে কখনো 2 মিনিটের আমি ভিডিও কিন্তু দিয়ে থাকি। তার জন্য বললাম, আমাকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, বা আমার ছেলেকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আরেকটা কথা কি জানেন আফুরা, আমি অনেক বছর পর আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি, তার জন্য কিন্তু আমি আমার ছেলেকে কোনোভাবেই অবহেলা করব না। অনেক আফুরা আমার ভালোর জন্য বলেন, তাদের কথায় কোনো আমি রাগ করি